যুবক ভাই, এমন বাবা দেখা যায় আর সারাদিন রিক্সা চালাইয়া বাবার মেরুদণ্ড পর্যন্ত ব্যথা হয়ে গেছে, আর বাবা জোরে রিক্সা চালাইতে পারে না। সারাদিন রিক্সা চালাইয়া শরীরটা পর্যন্ত অসুস্থ হয়ে গেছে, তারপরও ভালো একটা ডাক্তারের কাছে যায় না, টাকা পয়সা চলে যাবে। এর যুবক ভাই, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবার শরীর ব্যথা হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে বাবা জোরে রিক্সা চালাইতে পর্যন্ত পারে না। এরে বান্দা, ওই সময় কত প্যাসেঞ্জার বাবার ধমক দিয়া পিঠের মধ্যে থাপ্পড় মাইরা আরে আপনার আমার বাবার রিক্সা থেকে ফালায় দেয়। আপনার আমার বাবার ডাক দিয়া বলে, হে রিক্সার ড্রাইভার, ভালো করে শুনে নাও, আরে এমনি তো তোমার এই জায়গার মধ্যে আনি নাই, টাকার বিনিময়ে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলাম, এত আস্তে কেন রিক্সা চালা, তাড়াতাড়ি জোরে চালা। জিদ করে, রাগ করে বাবারে থাপ্পড় মাইরা রিক্সা থেকে ফালায় দিছে। তারপর আপনার আমার বাবা চোখের পানি ফালায় কান্দে। আরে বাবা রিক্সা থেকে পইরা এমন ভাবে কান্নার আওয়াজ, তারপরও প্যাসেঞ্জারকে কিছু বলে না। বাবা রিক্সার মধ্যে উইঠা সারাদিন মনটা খারাপ হয়ে গেছে, বাড়ির মধ্যে চলে আসছে। এ মুমিন মুসলমান ইমানদারেরা শুনে নাও, শুনে নাও, একটা সন্তানকে মানুষ করতে যাইয়া একটা বাবা কত পরিমাণ কষ্ট করে। আরে সকালবেলা মাটির বোঝা মাথায় নেয়, আরে বান্দা, আরে বিকাল পর্যন্ত মাটি কাইচা, আর নিজের গাম পায়ের মাথার গাম পায়ে ফালাইয়া এত পরিমাণ কষ্ট করে 7 ঘন্টা 6 ঘন্টা মাটি কাইটা, আরে বান্দা 500-600 টাকার জন্য সারাটা দিন এত কষ্ট কইরা তোমার আমার স্কুলের বেতন, কোচিং এর বেতন দেয়, বাবা সেখান থেকে 1 টাকা পর্যন্ত খায় না। এই বান্দা কত বাবা দেখা যায় রিক্সা চালাইতে চালাইতে অসুস্থ হয়ে যায়, আবার বাবা সারাদিন রিক্সা চালাইয়া যখন বাড়ির মধ্যে চলে আসে, আপনার আমার বাবা শরীরের ব্যথা, আরে বাবা সারাদিন রিক্সা চালাইয়া শরীরের এত ব্যথা, আর যেই ব্যথার কারণে বাবা ঘুমাইতে পর্যন্ত পারে না। আপনার আমার বাবা ওই কম্বলের নিচে কম্বলটা গায়ে দিয়ে ব্যথার যন্ত্রণায় চোখের পানি ফেলে কান্দি, আর ডাক দিয়া বলে, স্ত্রী আমার একটু তেল মালিশ করে দাও না, আমার শরীরটা রিক্সা চালাইয়া ব্যথা হয়ে গেছে। আপনার আমার বাবা কত রাত পর্যন্ত ঘুমায় না, কম্বলের নিচে চোখের পানি ফালায়া ফালায়া কানতে কানতে সময় পার করে দিয়েছে। এরে বান্দা, তারপর কোনদিন সন্তানকে সেই কষ্ট বুঝতে দেয় না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, ওই বাবার কেমনে কষ্ট দাও, আরে কেমনে ওই বাবার ভাত কাপড় না দিয়া, ওই বাবার ঘরের মধ্যে না রাইখা নিজে বক্স খাটের মধ্যে ঘুমাও, আর নিজের সুন্দর বাড়ির মধ্যে ঘুমাও, ওই বাবার গোয়াল ঘরে রাখছো। ওরে যুবক ভাই, একটা বার কি চিন্তা হয় না, আজকে তোমার শিক্ষিত বানাইতে যাইয়া তোমার বাবার মেরুদণ্ড পর্যন্ত ব্যথা হয়ে গেছে, তোমার বাবা ঠিক মতো সোজা হয়ে পর্যন্ত দাঁড়াইতে পারে না, সারা বছর রিক্সা চালাইয়া এ যুবক তোর আজকে শিক্ষিত বানাইতে যাইয়া, আরে তোর বাবা এখনো পর্যন্ত অশিক্ষিত রয়ে গেল, তোর শিক্ষিত বানাইতে যাইয়া নিজের জীবনটা পর্যন্ত বরবাদ করে দিয়েছে, আর তুই কেমনে তোর সেই বাবারে কষ্ট দেও, কেমনে খাবার দাও না। এ নাফরমান সন্তান, ভালো করে শুনে নাও, দুনিয়া এবং আখিরাতে কোনোদিন সাকসেসফুল হতে পারবি না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আর এই জায়গার মধ্যে যারা বাবা হইছে একটাবার জিজ্ঞাসা করে দেখো, আর ঈদের দিনও তোমার আমার বাবা, এই যে রমজানের ঈদ চলে আসে, কুরবানির ঈদ চলে আসে, তোমার আমার বাবা ঈদের দিনেও নতুন একটা জামা কিনতে পারে নাই, নতুন পোশাক কিনতে পারে নাই। তোমার আমার বাবা সন্তান গুলারে নতুন জামা কাপড় পরাইয়া, ওই যে বাবা পুরান একটা জামা পইরা ঈদের ময়দানে চলে যায়, সন্তানকে নতুন জামা পরাইয়া বাবা ঘরের কোনায় দাঁড়ায় দাঁড়াইয়া ওই সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি পালায় কান্দে, ডাক দিয়া বলে, রে সন্তান, আজকে ঈদের দিনে তোরে আমি নতুন জামা কাপড় পরাইলাম, আমি নতুন জামা কাপড় পরতে পারি নাই, পুরান জামা কাপড় পইরা আমি ঈদ করলাম, কিন্তু তোরে আজকে নতুন জামা কাপড় পরাইলাম। ও সন্তান, তুই যখন নতুন জামা কাপড় পইরা খুশিতে আত্মহারা হয়ে গেছে, আমি বাবা এই দৃশ্য দেখার পরে আমি বাবার অন্তরটা বড় খুশি হয়ে গেছে। রে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, একটা সন্তানের জন্য যদি বাবার এত মহব্বত হয়, আর বাবার যদি এত ভালোবাসা হয়, তাহলে সন্তানের প্রতি মায়ের কেমন মহব্বত। এ যুবক ভাই, একটা সন্তানের প্রতি মায়ের কেমন ভালোবাসা। এ যুবক ভাই, দিলের কান লাগায় শুরু, এইখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখো। আরে মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মা যখন খাবার খায়, ওই সময় তাকায় দেখতাম আমার মা প্লেটের মধ্যে যখন ভাত গুলা নিয়ে বসতো, মা তাকায় দেখতাম ভাত গুলা আমার ওদেরকে সুন্দর করে খাওয়ায় দেয়, আর পানিগুলা মা নিজে নিজে খায়। আরে বান্দা, মা ভাত পর্যন্ত খায় নাই, জিজ্ঞেস করা হলো, মা আমাদেরকে ভাত গুলা খাওয়াইয়া তুমি কেন পানিগুলা খাইলা? মা ডাক দিয়া বলে, সন্তান, এ সন্তানেরা ভালো করে শুনে নাও, আরে তোমরা যখন ভাতগুলা খাইলা, ওই সময় আমি যখন তোমাদের চেহারাটার দিকে তাকাইলাম, তোমাদের চেহারাটা বড় সুন্দর হয়ে গেছে, শরীরটা সুস্থ দেখা যায়। ওই দৃশ্য দেখার পর আমি মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি মা নিজে পানিগুলা খাইয়া আমি তোমাদের মতো সন্তানদেরকে ভাতগুলা খাওয়ায়া দিলাম। আরে বান্দা, মাঝে মাঝে বয়ান করে যখন বাড়ির মধ্যে চলে যায়, রাত্র 3টা বাজে 4টা বাজে যাওয়ার পর, আরে বান্দা মাকে যদি একবার মা বলে ডাক দেয়, মার সাথে সাথে দরজাটা খুলে দেয়, তার মানে সন্তান ঘর থেকে বের হয়ে গেছে, মা এখনো পর্যন্ত ঘুমায় না। আরে বান্দা ডাক দিয়ে বলি, মা তুমি কি ঘুমাও না? মা ডাক দিয়ে বলে, সন্তান তুমি যখন ঘর থেকে বের হয়ে গেছো, তারপর থেকে আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই, আমার সন্তানটা কখন আবার ঘরের মধ্যে ফিরবে। এরে বান্দা, স্ত্রী সন্তান সব ঘুমায় থাকে, কিন্তু মা ঘুমায় না। মা বাবা হলো এমন একটা সম্পদ, আরে বান্দা মা বাবা হলো এমন একটা দামি সম্পদ। এই জন্যই তো নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার নবী জানায় তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, আবার বান্দা তোমার জন্য জাহান্নাম। ওরে বান্দা, যদি জান্নাতে যেতে চাও, জান্নাতি হতে চাও, মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। যদি বান্দা মা বাবার সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করতে পারো, তোমার জন্য জান্নাত। আর যদি খারাপ ব্যবহার করো, তোমার জন্য জাহান্নাম। বলেন ঠিক কিনা? তার মানে আমার ভাইরা, এর যুবক ভাই, এই জন্যই তো আমার নবী বুখারীর হাদিস, বুখারী শরীফের মধ্যে আমার নবী জানায়, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী জানায়, আর যে সন্তানের উপরে মা বাবা খুশি, আর যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্টি থাকে, ওই সন্তানের উপরে আমার আল্লাহ বড় খুশি।
খুশি হয়ে যায়, আমার আল্লাহ বড় সন্তুষ্টি হয়ে যায়। আর যেই সন্তানের উপর আমার আল্লাহ, যেই সন্তানের উপরে মা বাপ সন্তুষ্টি থাকে না, যেই সন্তানের উপরে মা বাপ খুশি থাকে না, ওই সন্তানের উপরে আমার আল্লাহ সন্তুষ্টি থাকে না। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এ মুসলমান, মা বাবার সাথে ভালো আচরণ করো। এই জন্যই তো আমার আল্লাহ জানায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আরে আমি আল্লাহর বিধান পালন করার পর মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তাহলে ওই ব্যবহারটা তোমার কেমন হবে, কেমন ভাবে করতে হবে, ওইটা বোঝানোর জন্য আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ওয়াহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ওই মা বাবার সাথে এমন কোন আচরণ করবা না, এমন কোন ব্যবহার করবা না যে আচরণের ফলে কষ্ট পেয়ে তোমার মা বাবা খালি মুখ দিয়া আহ বাউ শব্দ করবে, অথবা তাদের আচরণে কষ্ট পেয়ে তুমিও আহ বাউ শব্দ করিও না। কারণ তুমি যদি কষ্ট পাও আর ওইটা দেখার পরেও তো তোমার আমার মা বাবা কষ্ট পায়, এই জন্য আমার আল্লাহ বলেন তাহলে কেমন ব্যবহার করবা। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ওই মা বাবার সাথে সুন্দর সুন্দর ভাষায় কথা বলবা, ওই মা বাবার সাথে নম্র ভাষায়, ভদ্র ভাষায় ভালোভাবে কথা বলবা। দমক দিয়ে কোনোদিন মা বাবার সাথে কথা বলা যাবে না। পরের আয়াতে আমার আল্লাহ জানায় ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমার আল্লাহ জানায় ওই মা বাবার কাছে বান্দা বিনয়ের ডানা বিছায় দাও। বিনয়ের ডানা মানে বলে মানুষের তো কোনো ডানা নাই, তাহলে আমার আল্লাহ কিসের ডানার কথা বলছে? এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া মুফাসসিরিনে কেরাম জানায় দেয় মানুষের তো কোনো ডানা নাই, তবে মানুষের দুইটা হাত আছে। এর যুবক ভাই, আরে মুফাসসিরিনে কেরাম জানায় দিছে এই দুই হাত দিয়া মা বাবার জন্য খালি খরচ করবা, ওই জায়গায় কোনো কৃপণতা চলবে না। মা বাবা যদি তোমার কাছ থেকে 5 টাকা চেয়ে থাকে, মাকে সাথে সাথে 50 টাকা দিয়া দিবা। তোমার যত সম্পদ যা কিছু আছে না কেন, ওরে বান্দা সব মা বাবার সামনে বিলীন করে দিবা। ওই মা বাবার সামনে গেলে ওরে বান্দা ওই সম্পদের পাওয়া ওই মা বাবার সাথে চলবে না। তার মানে কোন সম্পদের গরম, টাকার গরম মা বাবার সামনে চলবে না। তুমি যা কিছু অর্জন করেছো সব তোমার মা বাবার দোয়া। তারপর আমার আল্লাহ কত সুন্দর করে জানায় দেয় ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে তো সুন্দর করে দোয়া শিখায় দেয়। আমার আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, ওই মা বাবা, যে মা বাবা তোমাদের কুলের মধ্যে লালন করেছে, ওই মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ নিজে আমাকে শিখায় দেয়, বলে বান্দা আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে কোলের মধ্যে নিয়ে লালন পালন করেছে, আয় আল্লাহ তেমনি করে তুমিও আমাদের মা বাবাদেরকে তোমার রহমতের কোলে নিয়ে নাও। তার মানে আমার আল্লাহ কত সুন্দর করে দোয়া শিখায় দেয়। তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমার ভাইরা, এর মুসলমান, এ যুবক ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরে যেই বান্দা মা বাবারে কষ্ট দিছে, ওই বান্দা দুনিয়াতে কোনোদিন সম্মান পাইবে না, ওই বান্দা কোনোদিন দুনিয়াতে শান্তিতে ঘুমাইতে পারবে না। আর যেই বান্দা মা বাবার অন্তরে কিঞ্চিত পরিমাণ দুঃখ দিছে, আর ওই জীবনে ব্যবসা করে লাভ করতে পারবে না। ওর ব্যবসায় খালি ধ্বংস, ওর ব্যবসায় খালি লস হইতে থাকবে। আরে বান্দা জান্নাতে তো কোনো ভাবেই যাইবে না। তার মানে মা বাবা হলো একটা আগুনের মতরে বান্দা, ওই আগুনটার হাতের মধ্যে নিয়ে যদি বান্দা তুমি আস্তে আস্তে সইতে পারো, এই আগুন এমন একটা সময় হবে দুনিয়া আখিরাতে তোমারে বাদশাহী বানায় না। এই জন্য আমার ভাইরা, সহিহ বুখারী এবং মুসলিম
শরীফের বর্ণনা। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানায় মানুষেরা, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আমান আহাব্বু ইলাল্লাহ, ও নবী আমার আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দ? আমার নবী জানায় দেয়, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। তার মানে আমার নবী বলেন তিনটা আমল আল্লাহর কাছে বড় পছন্দ। এক নাম্বার হলো ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। এরি বান্দা, আমার নবী জানায় দিছে সময় মতো নামাজ পড়া, সময় মতো আল্লাহর ইবাদত বন্দেগী করা, ওই যে বলেছিলাম, আর সময় মতো আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া, সময় মতো আল্লাহর রুকু দেওয়া, আল্লাহর ঘরে যাইয়া ওরে বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক বইলা আমার আল্লাহর জানায় দেওয়া, আল্লাহু আকবার, ও গর মালিক আল্লাহ। আর তোমার প্রেমে পইরা, তোমার প্রেমে পাগল হইয়া, আয় আল্লাহ তোমার নিয়ামত খাইয়া তোমারে সিজদা দিয়া শুকরিয়া আদায় করলাম। তার মানে আল্লাহর প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা হুকুম মানা, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। ওই সাহাবী আবার বলেন, ক্বালা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার তিনটা জিনিস তো আমার আল্লাহ পছন্দ করেন। এক নাম্বার বুঝলাম আল্লাহর বিধান, আল্লাহর আইন মেনে চলা আল্লাহ বড় পছন্দ করেন। দুই নাম্বার কি আপনি আমারে জানায়া দেন। আমার নবী বলেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। হে মুসলমান, আমার নবী জানায়া দিছেন সাহাবী, আর দুই নাম্বার হলো ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। আমার নবী জানায় দুই নাম্বার হলো পিতামাতার খেদমত, পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এটা আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই জন্য আমার ভাইরা, এর মুসলমান, ওই যে আয়াত আমি তেলাওয়াত করলাম, আয়াতের প্রথম অংশে আমার আল্লাহর কথা বলেছেন, দুই নম্বরে বলেছে মা বাবার কথা। এবার বুখারী এবং মুসলিম শরীফ থেকেও আমি দলিল দিলাম। এক নম্বরে তিন আমল পছন্দের, এক নম্বর আল্লাহর বিধানের কথা। নবীও দুই নম্বরে বলেছে মা বাবার কথা। তিন নম্বরে সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার তিন নম্বরে আমার আল্লাহর কাছে কোন আমল বড় পছন্দ? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন আমল পছন্দ? আমার নবী জানায়, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার নবী বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লগ্নে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করা, আর বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এইটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তিনটা কাজ বড় পছন্দ করেন। এক নাম্বার আল্লাহর হক, আল্লাহর বিধান। দুই নাম্বার পিতামাতার হক। তিন নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আল্লাহ দুই নাম্বার আল্লাহর হকের পরে পিতামাতার কথা আনছেন। নবী আবার সুন্দর করে এই কথাগুলো আপনাকে আমাকে জানায় দেয়। তাহলে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ শুনে নাও। এ মুমিন মুসলমান ইমানদার, এর যুবক ভাই, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক লোক আল্লাহর নবীর সামনে চলে যায়। এবার নবীর কাছে গিয়ে ডাক দিয়া বলে, গো নবী আমার, মুজাহিদ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লগ্নে, আরে আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে কায়েম করার লগ্নে আমি আপনার সাথে গিয়ে বেঈমানের সাথে যুদ্ধ করব। আমার নবী জানায়, ওয়ালাকা আবাওয়ানি, আমার নবী জানায় দিন সাহাবী, হে সাহাবী ভালো করে শুনে নাও, ওয়ালাকা আবাওয়ানি, তোমার পিতামাতা কি এখনো পর্যন্ত বেঁচে আছে? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ক্বালা নাম, হ্যাঁ, আমার পিতামাতা এখনো পর্যন্ত বেঁচে আছে।
আমার নবী বলেন ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, যাও যাও। আরে আল্লাহর রাস্তায় তোমার জিহাদ করা লাগবে না, মা বাবার খেদমত কইরা, মা বাবার সাথে ভালো আচরণ কইরা এর সাহাবী তুমি তোমার জিহাদের সওয়াব পেয়ে যাইবা। আরে বান্দা জিহাদ করা ফরজ, অথচ আমার নবী বলেন তোমার জিহাদ করার কোনো প্রয়োজন নাই, যাও যাও মা বাবার কাছে গিয়ে মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করে তুমি জিহাদের সওয়াবটা নিয়ে নাও। এই জন্যই তো আমার নবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, আমার নবী বলেন মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। আর এমনি এমনি তো আমার নবী এই ঘোষণা দেয় না একটা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাহলে এটা বড় সহজ কথা না। এখান থেকে তোমরা বুঝে যাও এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা সেনসিটিভ বিষয়। এই জন্যই তো এই জায়গাটা আপনারা ভালো করে শুনবেন, এদিক সেদিক না তাকাইয়া মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, আমার নবীর সাহাবী আবু হুরায়রা বলেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান হাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা জানায়া দেয় এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে চলে যায়, আল্লাহর নবীর কাছে যাইয়া ওই সাহাবী ডাক দিয়া বলে গো নবী আমার, এই দুনিয়ার জমিনে আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব? আমার নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার বলেন ক্বালা তুম্মা মান, তারপর কে? আমার নবী বলেন ক্বালা উম্মুকা, তারপর তোমার মা। ওই সাহাবী আবার বললেন ও নবী আমার, এই দুনিয়ার জমিনে থাইকা আরে আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখেন কে? আমার নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার বলেন ক্বালা তুম্মা মান, তারপর কে? 4 নম্বরে আমার নবী বলেন ক্বালা আবুকা, তারপরে তোমার বাবা। এরে বাবা, কেন আমার নবী 3 বার বলেছে মায়ের কথা, একবার কেন বলেছে বাবার কথা? শুনে নাও, শুনে নাও। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া আরে মুফাসসিরিন কেরাম এত সুন্দর করে জানায় দিছে, আরে যেই 3টা কষ্ট আপনার আমার মা সন্তানকে পেটের মধ্যে নিয়া যেই 3টা কষ্ট উপলব্ধি করতে পারে, যেই 3টা কষ্ট দুনিয়ার জমিনে মায়েরা পেয়ে থাকে, পৃথিবীর কোন বাবা সেই কষ্ট কোনোদিনও পায় না। এই জন্যই তো আমার নবী 3 বার বলেছে মায়ের কথা, একবার বলেছে বাবার কথা। বলে 3টা কষ্টকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাইতে চাই। 1 নাম্বার কষ্ট হলো একটা সন্তান যখন তার মায়ের গর্ভে চলে আসে, আরে সন্তান মায়ের গর্ভে আসার পর আপনারা তাকায় দেখবেন কত মা ঠিক মতো খাইতে পারে না, আরে খাবার গুলা খাইলে আবার বমি করে ফেলাইয়া দেয়। কি বলেন, ঠিক কিনা? এ মুমিন মুসলমান ইমানদার, আমি বলেছিলাম বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ দিব। কত মা দেখা যায় যারা আজকে বাবা হইছে, যারা বিবাহ করছে, সন্তান যখন মায়ের পেটের মধ্যে চলে আসে, আপনার আমার মা সারাদিন রান্না কইরা আরে সমস্ত মানুষদেরকে খাওয়াইয়া, আর মা যখন খাবার খাইতে বসে ওই সময় সন্তান পা দিয়ে এমন ভাবে লাড়া দেয় যার কারণে মা খাবার গুলা ফালাইয়া ঘরের মধ্যে চলে আসে। আবার কত দামি দামি খাবার খাইয়া সঙ্গে সঙ্গে ভূমি করে ফালায় দেয়। এরে বান্দা শুধু এইখানে শেষ নয়, এইখানে শেষ নয়। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর যুবক ভাই, তোমার ওই পেটের মধ্যে ধারণ করতে যাইয়া আরে কত মা রাত্র পর্যন্ত ঘুমাইতে পর্যন্ত পারে নাই। মা যখন, স্ত্রী যখন সন্তানকে গর্ভে নিয়া যখন বিছানার মধ্যে স্বামীর সাথে ঘুমায় যায়, স্ত্রী ঘুম থেকে চিৎকার মেরে লাফ মেরে উঠে যায়। এবার স্ত্রী ঘুম থেকে লাফ মেরে উঠিয়া এবার দেয়ালের সাথে দাঁড়ায়া দাঁড়াইয়া চোখের পানি ফালা ফালা কান্দে। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী আমার, ও
ওরে স্ত্রী আমার, তুমি কি রাত্রিবেলা ঘুমাইবা না? আরে তুমি কেন দাঁড়ায় দাঁড়ায় কান্দো? তোমার কি এমন সমস্যা আমার কাছে বলো। স্ত্রী ডাক দিয়া বলে, গো স্বামী আমার, আমি যখন ঘুমাই আমার সন্তান আমার পেটের মধ্যে এমন জোরে লাথি মারি, আরে এমন জোরে লাথি মারার কারণে আমি ঘুমাইতে পারি না। আমার এত পরিমাণ কষ্ট হয়, এত পরিমাণ ব্যথা আমি পাই, যার কারণে ঘুমাইতে পর্যন্ত পারি না। আরে সন্তান মারে এমন ভাবে কলিজার মধ্যে লাথি মারে, মা চিৎকার মেরে লাফ মেরে খাট থেকে উঠে যায়। সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া বিছানার মধ্যে, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া ঘরের মধ্যে কাটায় দেয়। কত দিন হয়ে গেছে, কত রাত পর্যন্ত হয়ে গেছে। ওরে বান্দা, তোমার পেটের মধ্যে নিয়ে তোমার আমার মা কত রাত পর্যন্ত ঘুমায় না। এরে যুবক ভাই, আল্লাহর গোলাম, এ যুবক ভাই, ওই মায়ের জন্য কি তোমার মা হয় না? আমি ধারণ করতে যাইয়া ওই মা দাঁড়ায়া দাঁড়ায়া কত রাত পর্যন্ত কাটায় দিছে, কত রাত পর্যন্ত তোমার আমার মা ঘুমাইতে পর্যন্ত পারে নাই। এ মুমিন মুসলমান ইমানদারেরা, শুধু তাই না, শুধু তাই না, এ বান্দা শুধু এইখানেই কষ্ট শেষ হয়ে যায় না। অথচ যুবক ভাই, তোমার মা যদি তোমার রাত্রবেলা আর রাত্র 10টা বাজে যদি ডাক দিয়া বলে, সন্তান আমার, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, একটা বার বাজারে যাও না, আমার জন্য একটু খাবার নিয়ে আসো না। সন্তান ডাক দিয়া বলে, অসম্ভব কথা, আমি পারবো না, ঘুমাও, আমি এখন ঘুমাইবো, আমার ঘুমের বড় প্রয়োজন। ও যুবক, একটা বার কে চিন্তা করলা না, যেই মা তোমারে গর্ভে ধারণ কইরা, তোমার মা কতদিন পর্যন্ত তোমার আমার জন্য দাঁড়ায় কাটায় দিছে, আরে তোমার মা ঠিক পর্যন্ত ঘুমায় না, একটা বার কি চিন্তা করলা না? স্ত্রী যদি রাত্র 2টা 3টা বাজে ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার জন্য একটু খাবার তুমি নিয়ে আসো না, রাত্র 3টা বাজে দৌড়ায় স্ত্রীর জন্য বাজাতে খাবার নিয়ে আসে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, শুধু এইখানে শেষ নয়। আরে বান্দা, কত রাত পর্যন্ত তোমার মা তোমার জন্য কষ্ট করে। এই জন্যই তো হাদিস বুঝাইতে যাইয়া 1 নম্বরে বলেছিলাম, 1 নম্বর কষ্ট সন্তান গর্ভে আসার কষ্ট, 2 নম্বর কষ্ট, আরে বাবা শুনে নাও, শুনে নাও, একটা সন্তান গর্ভে আসার পরে যখন ডেলিভারির সময় হয়ে যায়, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর যুবক ভাই, 10 মাস 10 দিন পেটে থাকার পর, আরে তোমার যখন ডেলিভারির সময় হয়ে যায়, তুমি যখন দুনিয়ার জমিনে আসবা, ওই সময় মায়ের এত পরিমাণ প্রসব বেদনা শুরু হয়ে যায়, তোমার আমার মা সেই ব্যথার কারণে দাঁড়ায় থাকতে পারে না। ওরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর যুবক ভাই, এত পরিমাণ কষ্ট হয়, আর মা দাঁড়ায় থাকতে পারে না, এত পরিমাণ ব্যথা শুরু হয়ে যায়, মা চিৎকার মেরে মেরে কান্না করে, আর মায়ের এত পরিমাণ কান্নার আওয়াজ, আর যুবক মায়ের কলিজার মধ্যে লাথি মাইরা, আর মারে হাত দিয়ে ঘুষি মাইরা। ওরে বান্দা, ওই সময় তুমি অজ্ঞান করে পালাইছো, ওই ব্যথার যন্ত্রণায় তোমার আমার মা বেহুশিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। এ যুবক ভাই, একটা বার শুধু কল্পনা করে দেখো না, তোমার আমার গর্ভে ধারণ করতে যাইয়া তোমার মা কত কষ্ট পাইছে। এর বান্দা, ব্যথার কারণে একটা মানুষ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, কত পরিমাণ ব্যথা পাইলে, কষ্ট পাইলে এমন একটা অবস্থা হয়ে যায়। এরে বান্দা, মা বাবা কান্না করে, আরে মায়ের কান্নার আওয়াজ শুই না, আরে মায়ের এত পরিমাণ কান্নার আওয়াজ, আরে মায়ের কান্না শুই না, স্বজনরা পর্যন্ত চতুর্পাশে দাঁড়ায় যায়, স্বজনরা
চোখের পানি ফালায় কান্দে। আরে সন্তানের এত পরিমাণ প্রসব ব্যথা, আর ওই ব্যথার কারণে মা নিজের মাথাটা দেয়ালের সাথে লাগাইয়া ঠাস ঠাস করে আঘাত করে, কারণ ব্যথার যন্ত্রণা মায়ের সহ্য হয় না। মায়ের মাথাটা ফাইটা রক্তগুলা গড়ায় গড়ায় পড়ে। ওরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর সন্তান তোমার গর্ভে ধারণ করতে যাইয়া, আর সন্তান তুমি যখন দুনিয়ার জমিনে আসো, মায়ের শরীর থেকে রক্তগুলা পইরা পুরা শরীরটা, রক্তগুলা পইরা পুরা শরীরটা নীল হয়ে গেছে, পুরা রোমটা পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে। মায়ের চিৎকারের আওয়াজে, কান্নার আওয়াজে মনে হয় মা দুনিয়ার জমিনে আর থাকবে না। মায়ের কান্দন যাবতীয় জীব, আরে 2-4 মাসে মনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-3 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন ভবে এলাম ভাই। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন ভবে এলাম ভাই। অসুখ হইলে দেখি চায়া, আরে মায়ের সে বিছানায় শুয়া গো, আমায় আল্লাহ নেও গোলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। আরে কত নামারাত পোহালো ভিজলো ধুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় তাকে ভিজাতে। কত নামারাত পোহালো ভিজলো ধুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে। নূর মোহাম্মদ সিদ্দিকী ডেকে বলে, আরে জান্নাতে মায়ের পদ তলে গো, আরে দেখ বোখারি হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এ মুসলমান, তোমার গর্ভে ধারণ করতে যাইয়া আর মায়েরা তো পরিমাণ কান্নার আওয়াজ, মা চোখের পানি ফালায় ফালায় কান্দে, সন্তানরা পর্যন্ত, আরে স্বজনরা পর্যন্ত কান্দে। আর এই জায়গার মধ্যে এমন সন্তান আছে, এই এলাকার মধ্যে এমন সন্তান দেখা যায়, সন্তানকে প্রসব করতে যাইয়া সন্তান এখনো পর্যন্ত আছে, আর মা দুনিয়া থেকে বিদায়। এ যুবক মা, একটাবার চিন্তা করে দেখো না, একটা সন্তানকে জন্ম দিতে যাইয়া একটা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরে বাবা, একটা সন্তানকে গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করতে যাইয়া একটা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে কেমন পরিমাণ কষ্ট পায় রে বাবা। আজকে বয়ানটা শুই না, আরে বান্দা বালিশের সাথে লাগাইয়া, আর যারা মারে কষ্ট দিছো, যারা বাবারে কষ্ট দিছো, ওই বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটা বার চিন্তা করে দেখবো। আর চাঁদপুরের হুজুর বয়ান করে গেছে, একটা বার শুধু নীরবে চিন্তা করবা, ওই মা তোমার
জন্য কত পরিমাণ কষ্ট করেছে, ওরে বান্দা তোমার জন্য কত পরিমাণ মেহনত করেছে, কিভাবে তুমি ওই মা বাবারে কষ্ট দাও। রে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরে এমন সন্তান আজকের ময়দানে আছে, আর ওই মা বাবার কবলের মধ্যে রাইখা মাটি চাপা দিয়ে চলে আসছে। মায়ের কথা যখন মনে পড়ে যায়, আরে কলিজাটা ফাইটে চুরমার হয়ে যায়। আরে বাবার কথা যখন স্মরণ হয়ে যায়, আর নিজের কন্ট্রোল করতে পারে না। মা বাবার জন্য মা বাবার কবরের সামনে গিয়া চোখের পানি ফালায় কাঁদে। কত সন্তান জন্মের পরে মার পায় না, আরে কত সন্তান জন্মের পরে বাবার পায় না। আরে ছোটবেলায় মাকে হারাইছে, ছোটবেলায় বাবারে হারাইছে, ওই ব্যথা নিয়া কত সন্তান সমাজে চলাফেরা করে। আরে বাবার কথা মায়ের কথা যখন মনে পড়ে যায়, মনে হয় পৃথিবীটা ভাঙ্গা চুরমার হয়ে যায়। আবার এমন নাফরমান সন্তান আছে, যেই সন্তান মা বাবা থাকার পর মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবারে ভালোবাসে না, মা বাবারে ভাত খাবার দেয় না। ওরে বান্দা তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, ওরে যুবক ভাই, আরে তোমার পা দুইটা যদি আগায়া দাও, আরে তোমার পায়ে ধরে বলতে চাই, ওরে যুবক মা বাবার কষ্ট দিস না, মা বাবার কলিজায় আঘাত দিস না। আরে বান্দা ওই মা বাবার কষ্ট দিয়া মনে করছো সুন্দরী বউ পাইয়া ওই বউরে নিয়ে সুখে থাকবা, বলে না না, কিছুদিন যাওয়ার পরে ওই বউ তোমার জোতা দিয়া বাইরাবে। এই জন্য মুসলমান ইমানদাররা ভালো করে শুনে নাও, আমি বলি না তুমি তোমার বউরে ভালোবাসিও না, আমি বলতে চাই আরে বান্দা তুমি তোমার বউরে ভালোবাসো। আরে বউয়ের ভালোবাসা বউয়ের জায়গায় রাখবা, মায়ের ভালোবাসা মায়ের জায়গায় রাখবা। এই যুবক তুমি মনে করছো তোমার শ্বশুরি কতদিন তোমার খবর নেয়, ওরে বান্দা আজকের বয়ান থেকে লিখে নাও, লিখে নাও, যতদিন পর্যন্ত তার মেয়ের সাথে তুমি ভালো আচরণ করবা, যতদিন পর্যন্ত ভালো ব্যবহার করবা, ততদিন তোমার খোঁজ খবর নিবে। আর যতদিন বউয়ের সাথে তোমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবা, এবং তোমার স্ত্রী তোমার শ্বশুর শাশুড়ি কেউ ভালো আচরণ তোমার সাথে করবে না, তার মানে বান্দা এই দুনিয়ার জমিনে আর মায়ের চেয়ে বাবার চেয়ে আপন কেউ নয়। আরে বাবাকে বয়ান শেষ করে যাইবা, বাসায় গিয়ে ডাক দিবা, দেখবা মা বলে ডাক দেওয়ার পরে আরে তোমার আমার মা এখনো পর্যন্ত ঘুমায় না। আরে বলবা মা তুমি কি ঘুমাও নাই? মা ডাক দিয়ে বলে রে সন্তান তুমি মা ফিলে গিয়েছো, আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই। আর বাসায় গেলে দেখবা স্ত্রী সন্তানরা ঘুমায় গেছে। এই জন্য যুবক ভাই আল্লাহর গোলাম, আরে বান্দা আজকে আমার সাথে ওয়াদা করবা, আজকে বান্দা আমার সাথে কথা দিবা, কোনদিন মা বাবারে কষ্ট দিবা না। হাত তুলো, সবলে হাত তুলো। আয় আল্লাহ তোমার বান্দার ওয়াদা করতেছি, মা বাবারে কষ্ট দিবে না, মা বাবার সাথে ভালো আচরণ করবে। আয় আল্লাহ ওই মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করে দাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় আল্লাহ তোমার ইবাদত বندگی করার পরে আয় আল্লাহ মা বাবার খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করে দাও, বেশি বেশি তোমার সিজদা দিতে পারে সেই তৌফিক দান করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই জন্য আমার ভাইয়েরা যে আলোচনা আমি আপনাদের সামনে করেছি, আমার আলোচনার মূল পয়েন্ট হলো বেশি বেশি মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, আল্লাহর হকের পরে, আল্লাহর বিধানের পরে, আল্লাহর ইবাদত বندگی করার পরে মা বাবার খেদমত করা, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, তাহলেই তো জান্নাতে যাইবা। আর না হয় তুমি যদি মক্কার ইমাম হও, মদিনার ইমাম হও, মা বাবার কিঞ্চিত পরিমাণ কষ্ট দিলে জান্নাত তোমার জন্য হারাম হয়ে যায়। বলেন ঠিক কিনা? আরো যদি বলতে হবে ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আর জোর আছে না নাই?
এক নাম্বার পয়েন্ট বলেছিলাম আল্লাহর ইবাদত বন্দেগী করা। কার ইবাদত বন্দেগী করা? আর যে বলতে হবে কার? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বে হাত তুলেন, চলে হাত তুলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহর ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? আর জোর আছে না নাই? এই দুনিয়ার জমিনে আল্লাহটাকে, আল্লাহটা পরে কথা যদি বলতো, সে কথা হবে কার জন্য? আর জোরান কার জন্য? এই দুনিয়ার জমিনে যা কিছু হবে সব হবে কার জন্য? কথা বলবা, দুনিয়ার জমিনে যা কিছু করবা সব হবে একমাত্র আল্লাহর জন্য। কোন নেতার কথা চলবে না, কোন নেত্রীর কথা চলবে না। আল্লাহর জমিনে থেকে আল্লাহটাকে, আল্লাহটা পরে কথা বললে আল্লাহর কথা বলবো, নবীর কথা বলবো। কোন নেতা, কোন খেতা, কোন হুন্ডা সুন্নার কথা চলবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আমার ভাইয়েরা যেখানেই দেখবেন, কারণ আমরা একটা মানুষ যদি আমাদেরকে খাওয়ায়, আপনাদেরকে খাওয়ায়, আপনার বরণ পোষণ ওই মানুষটা আপনাকে দেয়, তাহলে আপনি তো সবসময় তার গুণগান গাবেন, ঠিক কিনা? আর যে বলেন ঠিক কিনা? আর যে বলেন ঠিক কিনা? তাহলে একটা মানুষ যদি আপনারে খাওয়ানোর কারণে আপনি তার গুণগান গাইতে পারেন, তার কথা আপনি শুনতে পারেন, তাহলে আপনার আমার খাওয়াই কে? আর যে বলেন কে? আরে মিয়া, একটা মানুষ আইসিইউর মধ্যে রাখলে ঘন্টায় বিল আছে 30 থেকে 40 হাজার। কয় হাজার? 30 থেকে। আরে ভাই কথা বলেন না কেন? কুমিল্লার মানুষের অবস্থা এমন হয় না ভাই? সারা দেশে আমরা প্রোগ্রাম করি, কুমিল্লার মানুষের প্রশংসা করি। কুমিল্লা ইজ ব্র্যান্ড। কুমিল্লা ইজ কি? কুমিল্লার মানুষের আওয়াজ যদি এমন হয়, তাহলে কি মান সম্মান থাকবে? কি বলেন, থাকবে? আপনারা কি ভয় পাইতেছেন নাকি? আর মিয়া, যেই সময় বিগত সরকার থাকার কারণে এই দেশের মধ্যে কোন আলেম ওলামারা বাংলার জমিনে কথা বলতে পারে নাই, সেই সময় আমরা মাঠে ময়দানে কথা বলেছি, জেলখানায় গিয়েছি। কোন তাগুতি শক্তি বেঈমানকে আমরা ভয় পাই না, ঠিক কিনা? জেলখানায় গেলে আমি যেমন, আপনাদের কোনো সমস্যা আছে? কি বলেন, সমস্যা আছে? মানুষ দেখতে পারেন ছোটখাটো চিকুন চাকুন মানুষ, আমরা জেল খাইটাইছি হক কথা বইলা। কি বইলা? হক কথা বইলা। এই জন্য এখন আমাদের সময়, আরে যেই সময় মানুষ হক কথা বলতে পারে নাই, সেই সময় আল্লাহর কোরআনের কথা বলেছি, নবীর কথা বলেছি, আর জেলখানায় গিয়েছি, হক কথা বলি না, হক কথা ছাড়ি নাই। এখন আমরা মেসেজ দিতে চাই, যতদিন হায়াত থাকবে আল্লাহর কথা, নবীর কথা যতদিন বলবো, আল্লাহর কোরআনের হক কথা বলে যাব, নবীর কথা বলে যাব। যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমরা ফাঁসির কাস্টে ঝুলবো, তারপর বেঈমানের সামনে মাথা নত করবো না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এখন ওই যেহেতু আমি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইবাদত চলবে আল্লাহ, কথা চলবে আল্লাহর, সব কিছু চলবে আল্লাহর। আল্লাহ ছাড়া কারো কিছু চলবে? আর যখন চলবে, অনেক নেতারা দিয়ে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেয় যে আগে ওয়াজ মাহফিল, আগে যাত্রাপালা বেশি হইতো, এখন ওয়াজ মাহফিল ঘন ঘন হয়, যাত্রাপালা বন্ধ হয়ে গেছে। তার মানে তুমি কি চাও যে বাংলাদেশ থেকে মাহফিল উঠায় দিবা? আরে বেটা শুনেন, এখান থেকে আমরা বলতে চাই, এটা 95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে ইসলাম আছে, ইসলাম থাকবে, মাহফিল আছে, মাহফিল থাকবে। যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, বাংলাদেশ ছেড়ে মামুল বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি আর লম্বা করতে চাই না, তবে যুবক ভাইয়েরা প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? আর যে বলেন কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। মাঝে মাঝে আপনারা তাকায় দেখবেন, আমার উস্তাদে মোহতারাম আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা জুনায়েদ বামনগরী, আল্লামা কারেম সাইফুল্লাহ যখন বাংলার জমিনে আল্লাহর দ্বীন রক্ষার্থে, আল্লাহর ইসলাম রক্ষার্থে মাঠে ময়দানে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ
করার জন্য ডাক দিবে, ওই সময় মাথায় কাফনের কাফন বেঁধে জিহাদি তামান্না বুকে ধারণ করে কারা কারা মাঠে ময়দানে যেতে চাও, কারা কারা মাঠে ময়দানে যেতে চাও, দুই হাত তুলে আল্লাহরে দেখাও। এই জন্য আমার ভাইরা, এখনই আমাদের সময়, এই সময় আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান প্রত্যেকটা থানায় থানায়, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে এই কোরআনের আইন চালু করার দরকার আছে না নাই? আজও আছে না নাই? এই কোরআনের আইন যদি সারা বাংলাদেশে চালু করা হয়, এদেশের মধ্যে কোন টেন্ডারবাজ, কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন হোমরা সোমরা থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই? আজও আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এত চির আমনাম চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির আমনাম চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, সকলেই সমাধান চাও যদি ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআন। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আরে ঘরে কি বা বলো রাষ্ট্রে বলো, ঘরে কি বা বলো রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back hey balo to the holy Quran. মারহাবা, আজ বলেন মারহাবা। এই জন্য আল্লাহর দিন, আল্লাহর দিন এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতেই হবে, করতেই হবে। বলেন ঠিক কিনা? আমরা কোন রক্তচক্ষুকে ভয় পাই না, কোন নাস্তিক মুরতাদকে ভয় পাই না। এই বাংলার জমিনে এমন কিছু কুলাঙ্গার ছিল যারা বাংলার জমিন থেকে বিসমিল্লাহ উঠায় দিতে চেয়েছিল, অথচ বিসমিল্লাহ এখনো পর্যন্ত বাংলার জমিনে আছে, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আর যারাই বিসমিল্লাহ উঠায় দিতে চেয়েছে, এক একটা ইঁদুরের গর্তের মধ্যে গিয়ে পালাইছে, এক একটার কোনো খোঁজ খবর নাই। বলেন ঠিক কিনা? আর যে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপরে আমাকে সহ যে আলোচনা করেছি দুইটা টপিক, এক নাম্বার আল্লাহর ইবাদত বন্দেগী করা, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে মা বাবার খেদমত করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এই দুইটা বিধান নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই দুইটা বিষয়ের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। আমাকে সোজাতে আমল করতে পারে সেই তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মাওলা আয় আল্লাহ বিকাল থেকে এই পর্যন্ত আল্লাহ আয় আল্লাহ রাত তো গভীর হয়ে গেছে তোমার বান্দারা এই ময়দানে কত কষ্ট করে বসে আছে রে মাওলা কাউরে টাকা দেওয়া হয় নাই আয় আল্লাহ কাউকে কোনো পয়সা দেওয়া হয় না ওই আয় আল্লাহ তোমার বান্দারা বিকাল থেকে এই পর্যন্ত একমাত্র তোমার প্রেমে পাগল হইয়া তোমার বন্ধুর প্রেমে পাগল হইয়া আয় আল্লাহ কত কষ্ট করে বসে আছে মাওলা এই মাহফিলের মধ্যে যতটুকু আলোচনা হয়েছে আমল হয়েছে মাওলা ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়াল নবী মায়ার নবীর মোবারকে সোনার মদিনায় পৌঁছে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মাওলা পয়গম্বর আদম নবী হতে এই পর্যন্ত যত মুমিন মুত্তাকিন মুসলিম মুসলিমাত নরনারী অন্ধকার কবরে শহীদ আল্লাহ সবার রোহে আর সওয়াব তুমি পৌঁছে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ আমরা সকলেই তো গুনাহগার ও দয়ার মালিক আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আয় আল্লাহ তোমার কাছে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ জীবনে কত গুনাহ করলাম আয় আল্লাহ জীবনে কত পাপ করলাম কবিরা সগীরা শিরক বিদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যত পাপ করেছি রে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি maaf করে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আয় আল্লাহ বেশি বেশি ইবাদত বন্দেগি করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ গুনাহ মুক্ত জীবন করতে পারে সেই তৌফিক দান করে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি রে মাওলা আয় আল্লাহ কার মনে জানি কি ব্যথা লইয়া তোমার কাছে ভিক্ষুকের মতো হাত বাড়ায় দিছে আল্লাহ তুমি তো একমাত্র জানো কার মনে কি আছে রে মাওলা আয় রব্বুল আলামিন আল্লাহ যার মনে যে ব্যথা আয় আল্লাহ তোমার কাছে পেশ করে মাওলা প্রত্যেকটা মানুষের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যেইভাবে আল্লাহ সহযোগিতা করেছে মাওলা প্রত্যেকটা মানুষের সহযোগিতায় তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা সহযোগিতা করতে পারে না তাদেরকে কবুল করে নাও আয় আল্লাহ তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ আমরা যারা পেরেশানিতে আছি পেরেশানি দূর করে দাও আয় আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমাদের কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ যেই বিষয় নিয়ে আলোচনা করেছি রে মাওলা আয় আল্লাহ আলোচনার উপর আমল করার তৌফিক দাও আয় আল্লাহ এখানে কারা জানি আছে আয় আল্লাহ ওই মা বাবার হারাইছে আয় আল্লাহ ওই মা বাবার কবরের মধ্যে রাইখা আর সন্তান মাটির মধ্যে মাটি চাপা দিয়া চলে আসছে রে আল্লাহ আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মা বাবাদের কবর গুলার তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ মা বাবাদের কবরের সাথে জান্নাতের যোগাযোগের ব্যবস্থা করে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদের যাদের মা বাবা এখনো পর্যন্ত বেঁচে আছি প্রত্যেকটা মা বাবাকে সুস্থ রেখে জীবন যাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ আমাদের মা বাবাদেরকে তুমি কবুল করে নাও
আয় রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মাওলা, আয় আল্লাহ এলাকার যত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দাও। আয় আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায় তত দূর পর্যন্ত যত মুর্দা কবরের মধ্যে শুয়ে আছে রে মাওলা, প্রত্যেকটা মানুষকে তুমি জান্নাতি বানায় দাও। আয় আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নাও, যারা মাহফিলের আয়োজন করেছে মাহফিল কমিটিকে তুমি কবুল করে নাও। যুবক ভাইরা বড় কষ্ট করেছে আল্লাহ, আমার সাথে বড় কষ্ট করে যোগাযোগ করেছে মাওলা, এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ হযরত ওমরের মতো বানায় দাও, খালেদ বিন ওয়ালিদের মতো বানায় দাও। আয় আল্লাহ যে মুরব্বি বাবার অসুস্থ আছে আরে মুরব্বি বাবাদেরকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আয় আল্লাহ যে মুরব্বি বাবারা আল্লাহ অসুস্থ আছে সুস্থতার জিন্দেগি নসিব করে দাও, যে আম্মা জানে অসুস্থ আছে সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে পরিপূর্ণ শেফা আজেলা কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বেশি বেশি কামাই রুজি করার তৌফিক দান করে দাও, প্রবাসী থেকে সুস্থ থেকে জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আম্মা জানদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আম্মা জানদেরকে মা ফাতেমার মতো বানায়া দাও, খাদিজার মতো বানায়া দাও, আয়েশার মতো বানায়া দাও। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দাও। আল্লাহ যে মা বোনদের স্বামী স্ত্রীর মুহাব্বত নাই মুহাব্বত ভালোবাসা বাড়ায় দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত ভালোবাসা বাড়ায় দাও। আল্লাহ মা বোনদেরকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ যেই মা বোনদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক মা বোনের আছে তাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ এক বাচ্চার ব্যবস্থা করে দাও। আল্লাহ বাচ্চার ব্যবস্থা করে দাও। আল্লাহ যেই মায়ের পেটের মধ্যে বাচ্চা আসে না তুমি বাচ্চার ব্যবস্থা করে দাও। আল্লাহ কত কষ্ট নিয়ে চলে, কত মানুষ কত কথা বলি, আল্লাহ কত মানুষের কথা শুনে রে মাওলা। যে মা বোনদের বাচ্চা হয় না বাচ্চার ব্যবস্থা করে দাও, যে মা বোনদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ আজকের মাহফিল কমিটি যুবক ভাই আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ বলেছে হুজুর আমার বাচ্চা হয় না। আল্লাহ কত কষ্ট নিয়ে আমারে বলছে, আল্লাহ যুবক ভাইরে একটা বাচ্চা দিয়া আল্লাহ তার কলিজাটা ঠান্ডা করে দাও। আল্লাহ তার কলিজাটা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ যুবক ভাইরা যারা বিবাহ করতে পারে না বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ যুবক ভাইরা অনেকে পরীক্ষা দেয় পরীক্ষা চলে, আল্লাহ পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ যে যুবক ভাইরা চাকরি পায় না চাকরির ব্যবস্থা করে দাও, চাকরি যারা পায় না চাকরির ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ আমার প্রিয় ভাই এত সুন্দর সাউন্ড সিস্টেম দিয়েছি, আল্লাহ সাউন্ড সিস্টেমকে তুমি কবুল করে নাও। আল্লাহ সাউন্ড সিস্টেমকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ প্রিয় ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দিয়া নাও। আল্লাহ প্রিয় ভাইয়ের বংশের মধ্যে যারা কবরে চলে গেছে জান্নাতি বানায় দাও। আয় রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে তুমি রমজান পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করে দাও। রমজানের মতো মহা দৌলত এত দামি একটা মাস আল্লাহ পাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার দিন প্রচার করতে যাইয়া আল্লাহ কত মানুষের হুমকি দুমকি পাইলাম, আল্লাহ কত মানুষ কত কথা বলে আল্লাহ, তারপরও তোমার হক কথা বলার চেষ্টা করি মাওলা। এই কণ্ঠকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ সুস্থ থেকে ইখলাসের সাথে আল্লাহ তোমার দ্বীন প্রচার করতে পারি গো মাওলা, সেই তৌফিক তুমি দান করে দাও। কত ভাইরা কত বক্তা ভাইরা বয়ান করে শেষ কইরা আল্লাহ বাড়ির মধ্যে ফিরতে যাইয়া কত বক্তা
ভাইরা রোড অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায়। আল্লাহ এই সমস্ত মৃত্যু থেকে হেফাজত করে নাও। আল্লাহ আগুনে পোড়া পানিতে পড়া মৃত্যু থেকে হেফাজত করে নাও। আল্লাহ আমাদের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে মাহফিল করেছে আল্লাহ সে উদ্দেশ্যকে হাসিল করার তৌফিক দান করে দাও। এই মাহফিলকে উদ্দেশ্য করে এলাকার যত কবরবাসী আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।